রানার কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি অত্যন্ত জনপ্রিয় কবিতা, আমরা সবাই জানি। কবিতাটি সমাজের নিপীড়িত ও অবহেলিত মানুষের জীবনের এক প্রতীকী আখ্যান। কবির জীবদ্দশাতেই প্রখ্যাত সুরকার সলিল চৌধুরী কবিতাটিকে সুর দিয়ে সাজিয়েছিলেন এবং কবিকে শুনিয়েছিলেন। তিনি অত্যন্ত মুগ্ধ হন, আপ্লুত হন শুনে। পরবর্তীকালে এই কবিতা গান হয়ে আরো বহু মানুষের কাছে পৌঁছে যায়। আজকে কবির এই কবিতাটি পড়ে শোনাই। রানার ছুটেছে, তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে। বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে এ রানার দুর্বার দুর্জয়। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন। আরো পথ বুঝি হয় লাল ও পূর্বকোণ। অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে যায়। কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো। মা ভই রানার এখনো রাতের কালো। এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে। ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া। পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে। দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে।